আমি বাংলাদেশে আমাদের একটা বৃহত্তম জেলা চট্টগ্রাম, যে জেলাটার মধ্যে অলরেডি পার্বত্য চট্টগ্রামে আমরা দেখতে পারতেছি আমাদের যারা চাকমা বা গারো ভাই বোনেরা যারা আছেন, যারা আমাদের একজন সেনা কর্মকর্তা আর তাকে আপনারা শহীদ করে দিয়েছেন। আশা করি আপনাদের এই মনোভাব থেকে ফিরে আসুন, কেননা একটা স্বাধীন দেশে কখনোই একটা লোককে হত্যা করে সেটা সমাধান কখনই আসে না। যেহেতু আমাদের সেনাবাহিনী আপনাদের সাথে বারবার মিটিং করার জন্য বসে আছে এবং তাদেরকে সম্মান করে আপনারা যারা দেশের যদি কোনো গণতন্ত্র দেশে যদি আপনাদের কোনো ভাগ্যকে পরিবর্তন করতে হয়, অবশ্যই সেনাবাহিনীর সাথে সহযোগিতা করে আপনাদের মত বিনিময় করে আপনাদের দাবি দাবাগুলো জানান। আপনারা এইভাবে আমাদের একজন গর্বিত সৈনিককে বা একজন গর্বিত অফিসারকে এখানে লাশ করে দিয়ে আপনারা কোনো কিছু কিন্তু বাস্তবায়ন করতে পারবেন না। আমি মনে করি আপনারা আপনাদের নিজ নিজ এলাকার থেকে আমাদের সেনাবাহিনীকে সহযোগিতা করুন এবং আপনাদের যদি কোনো দাবি দাবা থাকে তাহলে আমাদের সেনাবাহিনীর মাধ্যমে আপনারা সেটাকে তুলে ধরুন। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার সে অত্যন্ত আপনাদের প্রতি বিনয়ের চোখে কিন্তু আপনাদেরকে দেখে এবং আপনাদেরকেও নিয়ে এই গণতন্ত্র দেশে একটা সুন্দর দুর্নীতিমুক্ত একটা গণতন্ত্র সরকার এদেশে প্রতিষ্ঠা করার জন্য আপ্যায়ন চেষ্টা করে যাচ্ছে। তার এই পরিশ্রমকে আমরা যেহেতু সারা বাংলাদেশে 18 কোটি মানুষ তাকে দায়িত্ব দিয়েছি, আমরা চাই এই স্বাধীন দেশে এই স্বাধীনতার বিজয় যাতে আমরা ধরে রাখতে পারি। আপনারা আপনাদের হিংসাত্ম মনোভাব বন্ধ করুন, আমার আর্মি ভাইদের হত্যা করার মনোভাবটাকে আপনারা সরিয়ে ফেলুন এবং আপনারা একটা টিম ওয়াইজ করে দরকার হইলে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দেখা করে আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন। কিন্তু সেখানে কোনো হত্যাযোগ্য নয়, সেখানে কোনো অন্য কোনো মহল আপনাদেরকে নেতৃত্ব দিয়ে আমার সৈনিক ভাইয়ের রক্ত ঝরাবে, একটা সৈনিক বা একটা আর্মির অফিসার তৈরি করতে এদেশের যে অর্থ গিয়েছে, যে কষ্ট করেছে তারা, আমি মনে করি এই রক্ত কিন্তু কখনোই বৃথা যাইতে আমরা দিব না। আমরা চাই আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের দেশের নাগরিক, আপনারা আপনাদের হিংসাত্ম মনোভাব থেকে ফিরে এসে সেনাবাহিনীকে সহযোগিতা করে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন।